করে এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ম্যাক্সিমাম সমস্যাটা হয় সম্পত্তি নিয়ে, জমি নিয়ে। এই সম্পত্তি এবং জমি কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো অনেক বেশি দেখেছি। সরাত তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে। ফলে কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমার মনে পড়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা বা বিভিন্ন কমিউনিটির, আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, তো এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এটার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে। কারণ বাংলাদেশকে তারা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এটা দেখালে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লাভ হবে। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা এবং জুলাই গণ অভ্যুত্থান সত্যিকার অর্থেই আমরা যেটা বলি দায় ও দরদের সমাজ বিনির্মাণ করা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, সেটার লক্ষ্যেই তৈরি হয়েছিল। এবং সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটার জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাতিষ্ঠানিক সংস্কারকে, অর্থাৎ বাংলাদেশে বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশে গণতন্ত্র বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, সেই সংস্কারগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এটার ফসল আসলে সবাই পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা মনে করি যদি গণতন্ত্র শক্তিশালী হয়, তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। সম্প্রীতি নিশ্চিত করার পূর্ব সূত্র হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করা। গণতন্ত্র নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, সেটা নিশ্চিত করা। ধরেন যদি উচ্চকক্ষ হয় ভোটের অনুপাতে, সেখানে কিন্তু সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আরো বেশি সহজ হবে, যেটা নিম্নকক্ষে হচ্ছে না। কিন্তু সেটা উচ্চকক্ষের মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো। ফলে সেই জায়গা থেকে এই সংস্কারগুলোর পক্ষে, এটা কোনো দলের সংস্কার না, দলের লাভের জন্য না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবে এরকম না, এটা দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, সরকারের সাথে যখন আপনারা আলোচনা করবেন এই বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচার ব্যবস্থা ধরেন স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে যে কোনো সাম্প্রদায়িক হামলার বিচারের কিন্তু সুফলটা আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কোনো কেবলমাত্র সরকার বা কোনো সম্প্রদায়, কোনো দলের কুক্ষিগত থাকবে না।